বিগ বস ওটিটি খ্যাত উর্ফি জাবেদ বরাবরই তার সাহসী ফ্যাশন স্টেটমেন্টের জন্য আলোচিত সমালোচিত। তবে এবার তিনি পোশাককে ধর্ষণের কারণ হিসেবে দায়ী করায় এক মার্শাল আর্ট প্রশিক্ষকের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। একসময় কঙ্গনা রানাওয়াতের মতো ফেমিনিস্ট ইমেজ তৈরির চেষ্টা করলেও বহুবার কন্ট্রোভার্সির শিরোনামে এসেছেন উর্ফি। এবারও তার বক্তব্য নতুন বিতর্ক উস্কে দিয়েছে। সম্প্রতি মার্শাল আর্ট একাডেমির কর্ণধার মান্নান দত্ত মন্তব্য করেন যে মেয়েরা যদি বিপজ্জনক রাস্তায় খোলামেলা পোশাক পরে হাঁটে তাহলে বিপদে পড়বে। তার এই মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতেই তাতে নজর পড়ে বিতর্কের রানী উর্ফি জাবেদের। সঙ্গে সঙ্গে তিনি পাল্টা জবাব দেন, মেয়েরা কি ইচ্ছাকৃতভাবে ছোট পোশাক পরে ধর্ষণের শিকার হতে চায়? উর্ফির মতে ধর্ষণের জন্য পোশাক দায়ী নয়, বরং সমাজের পুরুষতান্ত্রিক মানসিকতা দায়ী। তিনি যুক্তি দেন, বোরকা পরা নারী থেকে শুরু করে 4 বছরের শিশুও ধর্ষণের শিকার হয়, তাহলে কি তাদের পোশাকও তাই? মান্নান দত্ত অবশ্য তার বক্তব্য ব্যাখ্যা করে বলেন, যে রাস্তায় চুরি ছিনতাই বেশি হয় সেখানে দামি ঘড়ি বা টাকা হাতে হাঁটলে বিপদ বাড়ে। নারীদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। কিন্তু উর্ফির লজিককে উড়িয়ে দিয়ে বলেন, ব্যাংকে কম নিরাপত্তা মানে কি ডাকাতের জন্য আমন্ত্রণ? 90% ধর্ষণের ঘটনায় পরিচিতরাই অপরাধী, সেখানে পোশাকের ভূমিকা কি? উর্ফি জাবেদ বরাবরই সাহসী ফ্যাশনের জন্য ট্রলের শিকার হয়েছেন। কখনো মোজা দিয়ে টপ বানানো, কখনো ব্লেডের পোশাক। তার প্রতিটি ফ্যাশন চয়েস নিয়ে মিম হয়েছে। বিগ বস ওটিটিতে অংশ নেওয়ার পর থেকে তিনি লাইমলাইটে। তবে শুধু পোশাক নয়, তার সম্পর্ক নিয়েও গসিপের অভাব নেই। কখনো কাশ্মীরি মডেল আসিফের সঙ্গে নাম জড়িয়েছে, কখনো বা করণ জহরের ইভেন্ট থেকে বের করে দেওয়ার গুঞ্জন উঠেছে। এই বিতর্ক উর্ফির জন্য নতুন কিছু নয়, বরং তিনি ট্রলের জবাব দিতে পছন্দ করেন। এবারও তিনি তার ভক্তদের মান্নান দত্তের মতো লোকদের থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন। 2025 সালেও যদি নারীর পোশাক নিয়ে পুরুষেরা প্রশ্ন তোলে তাহলে হয়তো সমাজের উন্নতি দরকার। উর্ফির কথায় পোশাক নয়, বদলানো দরকার মানসিকতা। তবে তার এই বক্তব্য তাকে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এনেছে, যা হয়তো তার জন্য নতুন কন্ট্রোভার্সির পথ খুলে দেবে।